চালায় আনেন তো। এবারই তো। আরে ও ওই যে আমি গেটের মধ্যে দেখলাম রাকিব সাহেব আমার ঘেরার নাম লেখা। রাকিব সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? এটা কি রাকিব সাহেবের বাড়ি? হ্যাঁ, রাকিব সাহেবের বাড়ি। তবে আপনাদেরকে তো অচেনার মতো লাগে। আমি রাকিবের আব্বা। আর আমি রাকিবের মা। ও বুঝতে পারছি। আপনারা খারান, আমি আফারে ডাকতেছি। আফা, ও আফা, তাড়াতাড়ি আসেন। দেখা যান আপনার সাথে সাথে কি হয়েছে? আপনার সাথে কি? আমার শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি তো লন্ডনে থাকে, ওরা এখানে আসবে কিভাবে? এই আপনারা কারা? এই বাসায় কি জন্য আসছেন? কি চান? মা গো, তুমি মানে বুঝতে পারতেছো না। রাকিবের ডাক দিয়ে দাও। রাকিব আমার সেই চিনতে পারবো। রাকিব, এই রাকিব, এদিকে আসো তো। ভাজান বাজান আপনার চিনছেন না? আমি তোর আব্বা, তোর আম্মা। রাকিব, কি বলতেছে ওনারা? কি শুনতেছে এগুলা? আরে কোত্থেকে কি কেউ এসে আমাকে বলবে আর আমি তার ছেলে হয়ে গেলাম? এদের স্বভাবই এরকম। আপনারা কি চান এখানে? কিসের জন্য এসেছেন? আপনাদের মতলব কিন্তু আমি বুঝি। হ্যাঁ, মতলবগুলো বুঝি। বড়লোকদের বাড়িতে গিয়ে এরকম আপনারা দাবি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। আপনাদের কিন্তু পুলিশে দেবো। তার আগে বের হন এখান থেকে। রাকিব, ও ভাজান তুই সব কি কইতেছিস? আমাকে চিনবার পারতেছিস না? এই যে তোর আব্বা, আমি তোর মা। তোর কতদিন দেই না, কত মানুষের কাছ থেকে তোর ঠিকানা চাইলাম, পাই নাই। অবশেষে একজন দিছে। তারপর খুঁজতে তোর দেখতে এসে বাজার। কি কইতেছ? আরে কি কইতাছ? আমার রাকিব হয়তো মারা গেছে। আমার রাকিব হইল আমার আব্বা কই আমার বুকে জড়াই হলো তো। রাকিব না, রাকিব না। রাকিব, আমি তোমার কাছ থেকে সত্যিটা জানতে চাচ্ছি। ওনারা যদি তোমার কেউ নাই হয়, তাহলে ওনারা তোমার মা বাবা দাবি করতেছে কিসের জন্য? কি আজব কথাবার্তা! একটা রাস্তার লোক কোত্থেকে আমাকে ছেলে হিসেবে বলবে আর আমি মেনে নেবো? আচ্ছা, তুমি আমাকে ফোর্স করছো? তুমি আমাকে কেন ফোর্স করছো? আচ্ছা, তারা যেহেতু বলতেছে তাদেরকে প্রমাণ করে দিতে বলো যে আমি তাদের সন্তান। আমার বাবা মা তো লন্ডনে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন তো আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি রসুলপুর। আর আপনাদের নাম? আমার নাম কামাল হোসেন, আমার স্ত্রীর নাম ফাতেমা বেগম। রাকিব, তোমার ভোটার আইডি কার্ডের সাথে তোমাদের নাম, ঠিকানা সবকিছু মিলে গেছে। তার মানে তুমি আমার সাথে এতদিন মিথ্যা কথা বলছিলে কেন? তুমি কি এখনো সত্য কথা বলবা নাকি আমি ডিএনএ টেস্ট করাবো? তোমরা যা ইচ্ছে তুমি করাতে পারো। একজন মানুষের সাথে ভোটার আইডি কার্ডের সাথে যদি মিলে যায়, আমি কি করবো? নামের নাম থাকতেই পারে মানুষের। রাকিব, মা গো, তুমি কারো ধমক দিতেছ? ধমক দিও না মা। আসলেই তো আমরা তো এর বাবা মা না। আমরা বুড়া মানুষ, চোখেও ঠিক মতো দেখি না। আমাকে আসলে ভুল হইতেছে। আমরা এর বাবা মা না মা, আমরা এর বাবা মা না। আরে কোশলা পোলা মরে গেছে, কান্না করতেছ কেন? পোলা পয়সা থাকলে আম্মুকে আজকে এই অবস্থা হইতো। চলো চলো ওইখানে। আরে আপনারা কই আইছেন? এই ইট পাথরের শহরে কোনো লাভ নাই। এই অগমন ইট পাথরের চাইতে অনেক শক্ত। কাইন্দা কোনো লাভ হইব না, ইট পাথর গলবো না। এই আমার যে দেখতেছেন, আমি কিন্তু আধো চাকরি না। আমারও ঘর সংসার ছিল। এই ওর মতন একটা জানোয়ারের আমি জন্ম দিয়েছিলাম। শুনছি বড় একটা অফিসে চাকরি করে, বিরাট পয়সাওয়ালা, অট্টালিকা সম্পদ, রাজপ্রাসাদে থাকে। এমার কোনো খবরই নাই না। আর আপনি আইছেন এই পোলার খবর নিতে, কোনো লাভ নাই। জানেন খালা, অনেক চাকরি খুঁজছি, কোথাও চাকরি পাই নাই। সবাই কুকুরের মতো ছিনিয়া খাইতে চাইতেছে। ও শেষমেশ পরের বাড়িতে ঝিয়ে চাকরি করতেছে। কিন্তু এখানে এসে দেখি আমি আর জানোয়ারের বাসায় কাজ করতেছি, ও হচ্ছে আরেক জানোয়ার। খালা, তুমি আমার মুখের উপর কথা বলতেছো? জানোয়ার, তোর বাসায় আমি কাজ করছি। আগে জানলে তোর মতো জানোয়ার বাসায় আমি কাজ করতাম না। তুই কিনে নিজের বাবা মার অস্বীকার করতেছস। আরে
যে মা 10 মাস 10 দিন ধরে পেটে ধরছে, যে বাবা সারাদিন রোদ বৃষ্টিতে ভিজা শুকাইয়া তোরে মাথার কাম পায়ে ফাইলা তোরে মানুষ করছে, আর তুই কিনা সে বাবা মারে তুই অস্বীকার করতেছস। আরে টাকা পয়সা আজকে আছে কালকে নাই, কিন্তু বাবা মা তুই পাবি না। বাবা মার ভালোবাসা ভুলে গেছিস গা? আগে জানলে তোর মতন অমানুষের বাসায় আর কাজ করতাম না। ছি ছি রাকিব, ছি, তুমি এতটা খারাপ। আমি যদি আগে জানতাম, জীবনে আমি তোমাকে বিয়ে করতাম না। আরে যে কিনা নিজের মা বাবাকে অস্বীকার করতে পারে, সে মানুষটা দুদিন পর আমাকে অস্বীকার করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা, আর মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার চেহারা দেখতে চাই না। গেট আউট। আই সরি, আসলে আমি একটা মিথ্যে ঢাকার জন্য আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি। দেখো, সরি আমাকে বলার দরকার নেই, তুমি তোমার বাবা মার কাছে মাপ চাও, তাহলে আমি খুশি হব। আব্বা, আমি আসলে একটু অপদার্থ। আমি শুধুমাত্র পরিচয়টা গোপন রেখে আমি এই মিথ্যা কথা ঢাকার জন্য আমি তোমাদের অনেক কষ্ট দিচ্ছি। আমি কথাগুলো মন থেকে বলি না আব্বা, শুধুমাত্র আমি সত্যটা প্রমাণ করতে চাইছি, আমার কিচ্ছু না। যদি তোমাদের দয়া হয় এই অদম্ভে একটু তোমাদের পায়ের নিচে ঠাই দিও। আমার কিছু করতে তোর আম্মার কাছে ক্ষমা চা তুমি। যা, যা। আব্বা, মা, আম্মা, ও বুঝতে পারে নাই, ওকে মাফ করে দেন।